Assalamu alaikum. Welcome to my English channel, dear viewers and learners. পূর্ববর্তী ক্লাসে হাউ টু আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ এটা সুন্দর ছন্দের মাধ্যমে আমি শিখিয়েছিলাম। ফুলিশ ঈশান আলী এইবল লিভ লাইক আস ইটিং সাম অ্যান্ড বোকা ঈশান আলী কিছু পিঁপড়া খেয়ে আমাদের মতো বেঁচে আছে। এই 15টা সাফিক্সের মাধ্যমে কিভাবে অতি সুন্দরভাবে অ্যাডজেক্টিভ তৈরি করা যায় আমরা শিখেছিলাম। However, today's class we want to discuss how to make verb with the help of suffix and prefix. সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে কিভাবে ভাব তৈরি করা যায় এটা আজকে আমরা শিখব। এসএসসি, এইচএসসি, অনার্স পর্যায়ের অনার্স নন ক্রেডিট ইংলিশ সেকেন্ড ইয়ারে যেটা থাকে, এখানে চেঞ্জিং পার্ট অফ স্পিচ এটা সব সময় সিলেবাসে অন্তর্ভুক্ত থাকে। কিভাবে ভাব বানানো যায় আমরা সেটা শিখব। বিসাইডস চাকরি বিভিন্ন পরীক্ষায় একটা বাক্যের একটা ভাব আন্ডারলাইন করা থাকে, তার অর্থ আমরা বুঝি না। ভাব শান্ত এস ইএস আইএনজি ইডি পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল থেকে শনাক্ত করা যায়, কিন্তু অনেক সময় এরকম ওয়ার্ড থাকে না। সেক্ষেত্রে অর্থ এত ওয়ার্ডের জানা সম্ভব হয় না। আমরা ওয়ার্ডের শেষে কি কি দেখলে এটা ভাব বলে আমরা সাধারণত মনে করতে পারি। আজকে তার একটা অসাধারণ কৌশল আজকের ক্লাসে আলোচিত হবে, সঙ্গে থাকুন। প্রথমে আমরা একটা ছন্দ তৈরি করে নিয়েছি। বিএম ফয়েজ আবার খেয়েছে, বারবার খায় তো আবার বলি বিএম ফয়েজ আবার খেয়েছে। এর সুন্দর একটা ইংরেজি আমরা তৈরি করে নিই, বি এম এফ আই ফাই আইএসি ফয়েজ রি আবার বা পুনরায় এট এন খেয়েছে। বি এম ফয়েজ রি এটেন রি ইটেন বিএম ফয়েজ আবার খেয়েছে। আচ্ছা খাক, এর মধ্যে আমাদের ভাব শনাক্তর কি কৌশল বা স্ট্র্যাটেজি আছে আমরা একটু দেখে নিই। এর মধ্যে আমাদের 5টি 6টি ভার্বের সাফিক্স প্রিফিক্স বিদ্যমান রয়েছে, যেমন বি 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 এম ইএম ফাই এফআই আইস আইএসি রি এখানে রি আনলাম, এট এট ই আনলাম, এন ই এন এখানে আনলাম। তাহলে মোট কি দাঁড়ায় বি এম ফয়েজ রি এটেন। আবার দেখি বি এম ফয়েজ রি ইটেন বিএম ফয়েজ আবার খেয়েছে। ওকে, তো এই সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে আমরা কিভাবে ভাব তৈরি করতে পারি সেটা আমরা দেখব। অতি চমৎকার একটা পদ্ধতি। উইদিন এ শর্ট টাইম উইল বি এবল টু মেক ভার্ব ভেরি ইজিলি। লুক, প্রথমে বি বি দ্বারা কিভাবে ভাব তৈরি করা যায়, যেমন আমরা জানি ফুল, ফুল মানে বোকা, এর ভার্ব হবে বি ফুল, অর্থাৎ ফুল ওয়ার্ডটির আগে আমরা বি যুক্ত করলাম, এটা প্রিফিক্স। মূল শব্দের আগে যদি কিছু যুক্ত হয় প্রিফিক্স, আর মূল শব্দের পরে যদি কিছু যুক্ত হয় সেটা সাফিক্স বলা হয়, আমরা জানি। তো ফুল অর্থ বোকা আর বিফুল ভাব তৈরি হয়ে গেল বি যুক্ত করে, বিফুল অর্থ বোকা বানানো। যেমন ডোন্ট ট্রাই টু বিফুল মি, আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। এরকম হেড থেকে বি হেড, হেড থেকে বি হেড, হেড মানে মাথা, বি হেড মানে মাথা কেটে ফেলা বা শিরচ্ছেদ করা। যেমন ফ্রেন্ড থেকে বি ফ্রেন্ড, বন্ধু, আর বি ফ্রেন্ড অর্থ বন্ধুত্ব করা। আই ওয়ান্ট টু বি ফ্রেন্ড উইথ ইউ, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। 2 নাম্বার ইএম দিয়ে আমরা ভাব বানাতে পারি, যেমন পাওয়ার মূল শব্দ ক্ষমতা, এম্পাওয়ার ক্ষমতা প্রদান করা। হি এম্পাওয়ার্ড মি উইথ দ্য টাস্ক, সে আমার কাজটি করার ক্ষমতা প্রদান করেছিল। বিটার মানে তিক্ত, এর ভাব ইমবেটার, ইমবেটার অর্থ তিক্ত করা। ডোন্ট ইমবেটার মাই লাইফ ইন দিস ওয়ে, এইভাবে আমার জীবনটা তিক্ত করো না। বডি অর্থ শরীর বা মূর্তি, এমবডি অর্থ মূর্তি নির্মাণ করা অথবা বাস্তবায়ন করা। এমবডি the advice I have given you,
আমি যে অ্যাডভাইস গুলো দিলাম এগুলো বাস্তবায়ন করতে হবে। 3 নাম্বার সাফিক্স রয়েছে ফাই, যেমন ক্লাস থেকে ক্লাসিফাই। সাফিক্স গুলো মূল শব্দের সাথে কিন্তু যুক্ত হয়। আমরা দেখি ক্লাস মূল শব্দ, এর সাথে ফাই যুক্ত করছি। ক্লাস শ্রেণী, ক্লাসিফাই শ্রেণী বিন্যাস করা। উই নিড টু ক্লাসিফাই নাউন্স, নাউনের শ্রেণী বিন্যাস করতে হবে। ক্লিয়ার পরিষ্কার, ভার্ব হবে ক্লারিফাই পরিষ্কার করা। লেট আস ক্লারিফাই দা পথ, আমরা এই পথটা পরিষ্কার করি। রেকটিফাই সংশোধন করা। উই হ্যাভ টু রেকটিফাই আওয়ার ক্যারেক্টার। লাস্টে ফাই আছে, নিশ্চয় এটা ভার্ব। উই হ্যাভ টু রেকটিফাই আওয়ার ক্যারেক্টার, আমাদের চরিত্র সংশোধন করতে হবে। 4 নাম্বার আইএসসি, যেমন ইন্ডাস্ট্রিয়াল থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজ, ইন্ডাস্ট্রিয়াল শিল্প, ইন্ডাস্ট্রিয়ালাইজ শিল্পায়ন করা। উই হ্যাভ টু ইন্ডাস্ট্রিয়ালাইজ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে শিল্পায়ন করতে হবে। টু বি এ ডেভেলপড কান্ট্রি, উন্নত দেশ হওয়ার জন্য। আরবান অর্থ নগর, আরবানাইজ তার ভাগ, আরবানাইজ নগরায়ন করা। উই হ্যাভ টু আরবানাইজ দা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, ব্যবসায়ী এলাকাগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে হবে, আরবানাইজ করতে হবে, শহরায়ন বা নগরায়ন করতে হবে। ভিজুয়াল মানে দেখা, ভিজুয়ালাইজ দেখা বা পর্যবেক্ষণ করা। আই ক্যান ভিজুয়ালাইজ হোয়াট ইউ শো মি, তুমি আমাকে যেটা দেখাচ্ছ সেটা আমি দেখতে পাচ্ছি। আই ক্যান ভিজুয়ালাইজ, ভিজুয়ালাইজ ভিজুয়াল দেখা, ভিজুয়ালাইজ দেখতে পাওয়া। রি দিয়ে ভাব কিভাবে বানা যায়? রি দিয়ে ভাব বানাতে পারি, যেমন নিউ নতুন, ভাব বানালাম রিনিউ নতুন করা বা নবায়ন করা। উই হ্যাভ টু রিনিউ আওয়ার বিল্ডিং, আমাদের ভবনটা আবার নতুন করতে হবে, নবায়ন করতে হবে। ভিউ মানে দেখা, রিভিউ পর্যালোচনা করা। উই হ্যাভ টু রিভিউ দা লেসনস এগেন অ্যান্ড এগেন, আমাদের এই লেসন গুলো বারবার রিভিউ করতে হবে। এটি দিয়ে ভাব তৈরি করা যায় সাফিক্স। অরিজিন অর্থ উৎপত্তি, তার ভার্ব হবে অরিজিনেট উৎপত্তি হওয়া। উই অরিজিনেটেড ফ্রম দ্য এনশিয়েন্ট ট্রাইবস, প্রাচীন এক বংশধর থেকে, গোষ্ঠী থেকে আমরা উৎপত্তি লাভ করেছিলাম। এডুকেট এটি আছে শিক্ষাদান করা। আই ওয়ান্ট টু এডুকেট অল টাইপস অফ পিপুল ইংলিশ, আমি সর্বশ্রেণীর মানুষকে ইংরেজি শিক্ষাদান করতে চাই। ইএন একটা সাফিক্স প্রিফিক্স রয়েছে যার মাধ্যমে আমরা ভাব তৈরি করতে পারি। এ বি অর্থাৎ ইএনটা সাফিক্স হয়, প্রিফিক্স হয়। মূল শব্দের আগে যুক্ত করা যায়, পরেও যুক্ত করা যায়। উদাহরণগুলো দেখলে ক্লিয়ার হবে। লার্জ থেকে এনলার্জ, ইএন আগে এসেছে, নিশ্চয় প্রিফিক্স। তাহলে লার্জ ভার্ব হলো এনলার্জ, লার্জ মানে বড়, এনলার্জ বড় করা। এনলার্জ ইওর মাইন্ড, মনকে বড় করো। কারেজ অর্থ সাহস, তার ভার্ব হলো এনকারেজ সাহস যোগানো। ইউ হ্যাভ টু এনকারেজ দ্য হেল্পলেস পিপুল, অসহায় লোকদের সাহস যোগাতে হবে, উৎসাহিত করতে হবে। বি নাম্বারে এই ইএন আবার সাফিক্স হতে পারে, মূল শব্দের শেষে যুক্ত হতে পারে। ওয়াইড থেকে ওয়াইডেন, ওয়াইডের ভার্ব ওয়াইডেন প্রশস্ত করা। উই হ্যাভ টু ওয়াইডেন আওয়ার মাইন্ড, মনকে প্রশস্ত করতে হবে। হোয়াইট থেকে হোয়াইটেন চকচক করা, সাদা তৈরি করা, অর্থাৎ সাদা করা, কালিমা মুক্ত করা। উই হ্যাভ টু হোয়াইটেন আওয়ার ক্যারেক্টার, আমাদের চরিত্রকে নির্ভেজাল কালিমা মুক্ত করতে হবে। এইভাবে আমরা সহজে ভাব তৈরি করতে পারি। এটা বিভিন্ন লেভেলে থাকে, চাকরি পরীক্ষা থাকে, একটা বাক্য আন্ডারলাইন করে, একটা ওয়ার্ড আন্ডারলাইন করে বলা হয় এটা কোন পার্ট অফ স্পিচ। অনেক সময় ডিকশনারি সব ওয়ার্ডগুলো জানা থাকে না, কিন্তু এটা যদি ভার্ব হয় আমরা সহজে বুঝতে পারবো। বিএম ফায়েজ রিয়েটেন, বিএম ফায়েজ আবার খেয়েছে, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি ফাই থাকে অথবা আইএসসি থাকে অথবা এটি থাকে অথবা ইএন থাকে, আমরা বুঝতে পারবো ওটা ভার্ব। আবার কোনো ওয়ার্ডের আগে যদি বি থাকে বি বি, এম থাকে ইএম এম, অথবা রি থাকে
অথবা ইএন থাকে এই চারটা, তাহলে এই চারটা প্রিফিক্স দিয়ে যদি শুরু হয় কোনো ওয়ার্ড আমরা বুঝতে পারবো এটা ভার্ব। তো ভার্বের সার্ভিস প্রিফিক্স গুলো আবার একটু জেনে নেই। মনে রাখবো বিএম ফয়েজ আবার খেয়েছে, অনুবাদটা মনে রাখতে হবে, এইটাই মেন বাক্য। আমি স্টার দিয়ে দিলাম, এটাই মেন বাক্য। বি এম ফয়েজ রিটেন, বিএম ফয়েজ রিটেন, বিএম ফয়েজ রিটেন। এর মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা সাফিক্স এবং প্রিফিক্স বিদ্যমান রয়েছে। এর দ্বারা একটা ওয়ার্ড চেঞ্জ করা, ভার্বে পরিণত করা যেমন সহজ হবে, একটা ওয়ার্ড যে ভার্ব সেটা শনাক্ত করা এট দ্য সেম টাইম আমাদের খুব সহজ হবে। তো চ্যানেলটা আসলে যদি শিক্ষণীয় হয়ে থাকে আমাদের সঙ্গে থাকুন, কমেন্ট করুন, লাইক দিন, সঙ্গে থাকুন সব সময়। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।